আইপ্যাক তল্লাশি কাণ্ডে প্রথমে হাইকোর্ট ও তারপরে সুপ্রিম কোর্টে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দাবি করেছে সিবিআই তদন্ত। বুধবার ইডির মামলা মুলতবি করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টে ইডি যে পিটিশন দাখিল করেছে তার ছত্রে ছত্রে অভিযোগ তোলা হয়েছে মুখ্যমন্ত্রী এবং শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে। কোথাও তারা অভিযোগ করেছে বৃহস্পতিবার ইডি অফিসারদের চমকে দিয়ে সেখানে জোর করে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার। তারা শুধু ইডি অফিসারদের হুমকি দেননি, অপরাধ প্রমাণ রয়েছে এমন ফাইল এবং বৈদ্যুতিন তথ্য প্রমাণ ছিনিয়ে নেন। কোথাও ইডির তরফে আরো চাঞ্চল্যকর অভিযোগ করে বলা হয়েছে ইডি অফিসারদের মনোবল ভেঙে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইডি অফিসারদের মিথ্যে, তুচ্ছ এবং বিরক্তিকর মামলায় জড়াচ্ছেন শীর্ষ পুলিশ কর্তারা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির এই মামলার শুনানি। আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। সুপ্রিম কোর্টেই শুনানি হোক আর হাইকোর্টেই শুনানি হোক, এর নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই ঔদ্ধত্য আর কেউ না দেখাতে পারে। তৃণমূল মানুষের কাছে পরিষ্কার, তৃণমূল কোনো ব্যাকফুট ট্যাকফুটে নয়। তৃণমূল ওরা লুকিয়ে চুরিয়ে আমাদের তথ্য ভান্ডার সরাতে গেছিল। তৃণমূল নেত্রী ফ্রন্ট ফুটে খেলেছেন, দিনের আলোয় খেলেছেন, জনগণের চোখের সামনে খেলেছেন। তিনি তাঁর দলের তথ্য ভান্ডার প্রোটেক্ট করেছেন, বাকি দেখা যাবে। বুধবার হাইকোর্টের শুনানিতেও সুপ্রিম কোর্টে দায়ের করা ইডির মামলার প্রসঙ্গ ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, শুক্রবার আদালতের পরিস্থিতি নিয়ে ইডি সুপ্রিম কোর্টে কি করে অভিযোগ করলো? 8ই জানুয়ারি আইপ্যাকে তল্লাশি নিয়ে যে চাপানোতর তৈরি হয় তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে ইডি এবং তৃণমূল দুপক্ষই। শুক্রবার জোড়া মামলার শুনানি থাকলেও সেদিন তা পিছিয়ে দেন বিচারপতি। এর মধ্যে সুপ্রিম কোর্টে ইডি যে পিটিশন দাখিল করে সেখানে অভিযোগ করা হয় হাইকোর্টে যাতে শুনানি না হয় তার জন্য প্রবল হই হট্টগোলের পরিবেশ তৈরি করা হয়েছিল। তার জেরে হাইকোর্ট মামলা শুনতে পারেনি। শুনানির উপযুক্ত পরিবেশ না থাকার কথা উল্লেখ করে তা পিছিয়ে দেন বিচারক। এই হই হট্টগোলে যে মুখ্যমন্ত্রী সমর্থকরা যুক্ত তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ থেকে স্পষ্ট, যেখানে দলের সদস্যদের উঠে এসে জমায়েত করতে বলা হয়। বুধবার সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কি করে তারা সুপ্রিম কোর্টে এই ধরনের অভিযোগ করলো? সুপ্রিম কোর্ট তো সব ভিডিও দেখবেন না। পাল্টা ইডির আইনজীবী বলেন, আপনি কি করে জানলেন যে সুপ্রিম কোর্ট কিছু দেখবেন না? সুপ্রিম কোর্ট উমর খালিদের সব ভিডিও দেখেছে। সেই সবটি বৃহস্পতিবার শুনানিতে ইডির তোলা একাধিক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে সর্বোচ্চ আদালত কি বলে সেদিকেই সবার নজর। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।